আপনি একজন নাগরিক হিসাবে যে কোনো দাবি করতে পারেন। আপনি একটি রাজনৈতিক দল হিসাবে যে কোনো দাবি করতে পারেন। যে কোনো কিছু সমর্থন বা বিরোধিতা করতে পারেন। এইটাই কি চূড়ান্ত কিনা? এটাই বাস্তবায়ন করতে হবে কিনা? নাকি আপনার মতো যে আরও 18 কোটি মানুষ আছে, আপনার মতো যে আরও 20, 30, 40, 50টা রাজনৈতিক দল আছে এবং রাজনৈতিক দলের বাইরের যে নাগরিকরা আছে, তারাও তো দেশের নাগরিক, তাদেরও অধিকার আছে, তাদেরও মতামতের দাম আছে, তাদেরও ভালো মন্দ স্বার্থ এগুলো দেখবার বিষয় আছে। আমি যদি মোটা দাগে ধরে নেই, রাজনৈতিক দলগুলো বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। এখন যেই রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে, তারাই সকল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। এর বাইরে অনেকগুলো দল আছে যারা এখন ক্রিয়াশীল না, নানান কারণে তাদের এখন অস্তিত্ব নাই, তাদের অপরাধ, দুর্নীতি আর অনেক কিছুর কারণে তারা এখন আড়ালে বা একরকম গোপনে বা অপ্রকাশ্যে আছে। তারা এবং তাদের যারা সমর্থক, সেটাও একটা জনগোষ্ঠী। আর যারা সক্রিয় আছেন, তাদের যারা সমর্থক আছেন, তারাও একটা বড় জনগোষ্ঠী। এই রাজনৈতিক জনগোষ্ঠীর বাইরে অরাজনৈতিক জনগোষ্ঠী, যাদেরকে আমরা সাইলেন্ট মেজরিটি বলি, সেই মানুষগুলোর ইচ্ছা কি, মত কি, তারা কি চায় কি চান না, সেটা কি আমরা জানতে পারছি না। আমরা নিজেদের, সেটা ব্যক্তির হোক, দলের হোক, গোষ্ঠীর হোক, তাদের ইচ্ছা বা মতামতকে অন্য সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন ধরেন, যারা আওয়ামী লীগের প্রশ্নে আন্দোলন করছে, নিশ্চয়ই তাদের এই দাবির একটা ন্যায্যতা আছে, যুক্তি আছে। সেটা শুধু একটা পক্ষ, একটা দল বা কিছু মানুষ চাইলে তো হবে না, সবার চাইতে হবে। আমি 18 কোটি মানুষকে প্রতিনিধিত্বকারী সকল মানুষ এই প্রক্রিয়ার মধ্যে নেই। আমি যদি সেই অংশটাকে বাদও দেই, যেই দলগুলোর সাথে সরকার ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, তার সবগুলো দল কি এই প্রশ্নে একমত হয়েছে? সরকার নিজে কি তার অবস্থান নিয়েছে? আমরা তো শুরু থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সরকার প্রধান, তার বক্তব্য যেটি শুনছি প্রতিনিয়ত, এমনকি গতকাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির সাথে বক্তব্যে, আলোচনায় তিনি এই একই কথা বলেছেন। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার কোনো সিদ্ধান্ত তার নাই। আগেও অনেকবার বলেছেন। ইনক্লুসিভ নির্বাচন, মানে সকল দলকে নিয়ে নির্বাচনের কথা তিনি বলছেন। পশ্চিমা বিশ্বের সবাই বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা। দেশের ভিতরে এরকম আলোচনা হচ্ছে। আবার আওয়ামী লীগ 16 বছর যা কিছু করেছে, সেই দলটিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কিনা বা নির্বাচন করতে তারা পারবে কিনা, সেটি নিয়েও পক্ষ বিপক্ষ মত আছে। কিন্তু এই যে বললাম যে ঐক্যমত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো একটি পক্ষের মত বা অবস্থানকে বাস্তবায়ন করব কিনা, নিশ্চয়ই সেটা করার কোনো যুক্তি নাই।